হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষভাবে তৈরি করে দেখাবো বিট ভর্তা। আজকের রেসিপি খুবই স্পেশাল, কারণ বিট ভর্তা সাধারণত নিরামিষভাবে তৈরি করে অনেকেই জানেন না কিভাবে তৈরি করতে হয়। তাই আজকের রেসিপি নিরামিষভাবে তৈরি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে নিয়েছি একটা বড় সাইজের বিট, আর বিট এরকম পাতলা টুকরো করে কেটে নিয়েছি। বিটরুট খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এই নিরামিষভাবে বিট বাটা এতটাই সুস্বাদু হয় যে বলার নয়। একটা মিক্সার জারের মধ্যে কাঁচা লঙ্কা আর কেটে রাখা বিটের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। নিরামিষভাবে বিটরুট ভর্তা বা বিট ভর্তা করার জন্য বিট একেবারেই সেদ্ধ করার প্রয়োজন নেই। কাঁচা বিট এইরকম মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। যদি জলের প্রয়োজন হয় সামান্য জল দিতে পারেন, তবে আমি এখানে জল ছাড়াই বেটেছি। দেখুন ঠিক এই রকম হয়েছে। এরকমভাবে বিট ভালো করে বেটে নিয়েছি। এবার মিক্সার জার থেকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। এই রেসিপি সর্ষের তেলে তৈরি করতে হবে। তেলটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দেবো হাফ চামচ হিং। হিংটা অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষভাবে তৈরি করা হচ্ছে। আর হিংটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এবার হিং আর কালো জিরে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার ফোড়নটা যখন ভালো মতো হয়ে যাবে, অর্থাৎ ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা বিট, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। লবণের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বিট এরকম অনবরত একটু নেড়ে যেতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন মাই ভেজ ফুড চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। দেখুন খুব ভালো মতো কিন্তু বিট নেড়ে চেড়ে নিয়েছি, আর শুকনো শুকনো হয়ে এসছে। অর্থাৎ বিট বাটার যে জলটা থাকে সেই জলটা যতক্ষণ না শুকোচ্ছে এরকমভাবে নেড়ে চেড়ে যেতে হবে। একটু জলটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেবেন, তাহলে এই বিট ভর্তার স্বাদ কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর যতক্ষণ না একটু শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। কড়াই থেকে যখন একটু ছেড়ে ছেড়ে আসবে, অর্থাৎ শুকনো শুকনো হয়ে আসবে, তখন একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। তবে এখানে গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে এই বিট ভর্তা ভালো করে শুকিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম নিরামিষভাবে তৈরি ফুলকপির রসা। দারুণ স্বাদের একটি রেসিপি। যারা দেখেননি অবশ্যই দেখতে একদমই মিস করবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর ওপর থেকে সবশেষে ছড়িয়ে দিতে হবে বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে রাখবো, আর একটা পাত্রের মধ্যে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বিট ভর্তা। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যারা বিট খেতে পছন্দ করেন না, একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতের সাথে এই বিট ভর্তা একবার খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে হবে। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।